সবুজে মোড়ানো এক নিঝুম গ্রাম। মাঠের কিনার ধারে লম্বা লম্বা তালগাছ, আর দূরে দাঁড়িয়ে আছে একটি খড়ের ছাউনি দেওয়া কাঁচা বাড়ি। মাটির রাস্তা ধরে হাঁটছে দু একজন গামছা কাঁধে কৃষক। কারো কাঁধে কোদাল, কারো হাতে কাঁচি। ঘুঘু আর শালিকের ডাক শুনে সকালটা যেন আরও মিষ্টি হয়ে উঠেছে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটি সরু খাল, যেখানে দু একটি নৌকা বাঁধা। খালের ধারেই নারিকেল গাছের ছায়ায় বসে আছে একজন বুড়ো, হাতে বেনুবাসি। দূরের মাঠে কয়েকজন কৃষক ব্যস্ত ধান কাটায়। বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে, পাখিদের কলকলানিতে ভরে উঠছে পরিবেশ। মাঝে মাঝে হালকা কুয়াশার মধ্যে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে গ্রামের ওপর। শান্ত সবুজে মোড়ানো সেই গ্রামটির ঠিক মাঝামাঝি রয়েছে একটি জমজমাট বাজার, কাঠের ছাউনি দেওয়া সারি সারি দোকান। বাজার জুড়ে হাঁকডাক, দরাদরি আর মানুষের ব্যস্ত চলাফেরা। ওখানেই বসে আছে মাছওয়ালা ভোলা, গায়ে গামছা চড়ানো। বড় পাত্রে রাখা নানা রকম কই মাছ, কাতলা, শোল, পুঁটি, আর তার পাশেই জল ছিটিয়ে ছিটিয়ে তাজা রাখার চেষ্টা। দেবাংশ একটু নিচু হয়ে রুই মাছটা দেখছে। আর যশ তো দরাদরির খেলায় পাকা। ভোলার মুখে সব সময় হাসি, কিন্তু দর কষাকষির সময় সে একটু ছাড় দেয় না। কি গো ভোলা কাকা, এই রুই মাছ কততে দেবে গো? বেশি নয়, 200 টাকা। কি যে বলো কাকা, 200 টাকা বললেই হলো? কি বাবু, এসবের আবার দাম করতে হয় নাকি? তাজা মাছ আছে আমার কাছে, তাজা মাছ। আচ্ছা দাও দেখি। ভোলা কাকা একটু হেসে মাছটা এগিয়ে দেয় যশের দিকে। হাতে মাছ নিয়ে যশ একবার দেবাংশুর দিকে তাকায়। বাজারের এই ছোট্ট দরাদরির দৃশ্য যেন সাধারণ হলেও ঠিক এখানেই খুঁজে পাওয়া যায় গ্রামের প্রাণ। বাজারের কোলাহল পিছনে ফেলে ধীরে ধীরে হাঁটছে দুই বন্ধু, দেবাংশ আর যশ। যশের হাতে রুই মাছ, দুজনেই চুপচাপ। যে পথ দিয়ে তারা যাচ্ছে সেটা পুরনো কাঁচা রাস্তা। দুপাশে ছড়িয়ে আছে ধান ক্ষেত। রাস্তার এক পাশে বয়ে গেছে সরু একটা খাল, তার পাশে নুয়ে পড়া বাঁশঝাড়। মাঝে মাঝে গরু গাড়ি পাশ দিয়ে কাটিয়ে যায়, আর গরুর গলায় ঝোলানো ঘন্টির শব্দে তাল মেলে প্রকৃতি। যশ, তোর মাছ তো নেওয়া হয়েছে, তা আমাকে 2 কেজি দুধ কিনতে হবে। আমি একটু হরিহর কাকার কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ চল, তুই এলি আমার সাথে বাজারে, আর আমি যাব না? চল চল চল। ঠিক আছে, বেশ। তারা হাঁটতে হাঁটতে রাস্তার একেবারে শেষ মাথায় পৌঁছে গেল একটা পুরনো বাড়ির সামনে। বাড়ির পাশে একদম বাঁদিকে আছে একটা বড় গোয়াল ঘর। সেখানে প্রায় 5টা গরু বাঁধা আছে। গরুগুলো আরাম করে ঘাস খাচ্ছে। গোয়াল ঘরের এক পাশে হতাশ মনে দাঁড়িয়ে আছেন এক বয়স্ক মানুষ, হরিহর কাকা। একই কাকা, তোমার মন এত ভারী কেন? আর তোমার বাকি গরুগুলো কোথায়? 5টি গরু কেন? তোমার না মোট 13টি গরু ছিল। বাবা, কিছুই বুঝতে পারছি না। গরুগুলোর এমন অদ্ভুত রোগ হলো কি করে? 8টা গরুই মারা গেল। কি যে হয়েছে ডাক্তার মশাও কিন্তু বুঝতে পারছে না। আহ কাকা, শুনে খুব খারাপ লাগলো। ভগবানের কাছে প্রার্থনা করো, সব ঠিক হয়ে যাবে। তা কাকা, আমাকে তুমি 2 কেজি দুধ দিতে পারবে? আরে গাভী গরুই তো নেই, ওরাই তো মারা গেছে। শক্ত হও কাকা, এত ভেঙে পড়লে হবে না। গ্রামে তুমি এখন একটাই গোয়ালা। তুমি এমন ভাবে ভেঙে পড়লে গ্রামের মানুষ এসে হতাশ হয়ে যাবে। তারা গ্রামের ভিতরে আর খাঁটি দুধ পাবে না। দেখি রে বাবা, পাশের গ্রামে একটা পশু দৈত্য আছে। শুনেছি সে গৃহপালিত পশুর ভালো চিকিৎসা করে। তার কাছে একবার যাব, তবে সে শুধু মঙ্গলবার সন্ধ্যেই বসে। ঠিক আছে, চিন্তা করো না কাকা, আমরা তো তোমার সাথেই যাব আগামীকাল। হ্যাঁ যশ ঠিকই বলেছে, আমরা 3 জন মিলেই যাব ওই বৈদ্যের কাছে। এবার তবে চলি আমরা কাকা। হরিহর কাকার মুখে দুঃখের কথা শুনে মনটা ভার হয়ে উঠল যশ আর দেবাংশের। তারা কাকাকে সান্ত্বনা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। চোখে মুখে চিন্তা, মনেও একটা উদ্বেগ। দুজনে ধীরে ধীরে হেঁটে চলল গ্রামের স্নিগ্ধ রাস্তায়। গাছের পাতায় হালকা ঝিরঝির শব্দ,
সূর্যটা একটু একটু করে পশ্চিমে হেলে পড়েছে, আর যশ আর দেবাংশ হাঁটছে নিঃশব্দে, গভীর ভাবনায় ডুবে। পরদিন সন্ধ্যায় গ্রামের আকাশ জুড়ে নেমে এসেছে রঙিন আলোর খেলা। সূর্যটা পশ্চিমে হেলে পড়েছে, আকাশটা লালচে কমলা ছায়া, ধান ক্ষেতের উপর দিয়ে বয়ে যাচ্ছে হালকা বাতাস, ঘাসের মাথা দুলছে ধীরে ধীরে, চারপাশে যেন এক মায়াবী নীরবতা ছড়িয়ে আছে। গৃহস্থ বাড়িগুলো একটা একটা করে জ্বলে উঠছে কুপির আলো। সন্ধ্যা আরো গাঢ় হচ্ছে, ছায়া নামছে ধীরে ধীরে। যশ, দেবাংশ আর শ্যামল কাকা তিনজনেই পৌঁছে গেল হরিহর কাকার বাড়িতে। বাড়ির সামনে পৌঁছে কিছু একটা অস্বাভাবিক অনুভব করল সবাই। চারপাশে এক অজানা নীরবতা, যেন প্রকৃতি থেমে গেছে। তিনজন যখন গোয়াল ঘরে পা রাখল, তখন চোখের সামনে যে দৃশ্য ফুটে উঠল তা দেখে কারোর মুখেই কোনো শব্দ নেই। গোয়ালঘরের মাটিতে নিথর হয়ে পড়ে আছে দুটি গরু, তাদের শরীর ঠান্ডা, চোখ নিস্পন্দন। সেই চোখ দুটোতে যন্ত্রণা যেন জমাট বেঁধে আছে। একটা অচেনা ভয় আর ক্লান্তি মিলেমিশে হরিহর কাকাকে যেন নিঃশ্বাস নিতে দিচ্ছে না। এ কি হলো রে হরিহর, এ যে সর্বনাশী কাণ্ড! আমাকে যশ আর দেবাংশ কাল বলল, কিন্তু অবস্থা যে এত ভয়ঙ্কর তা তো কল্পনাও করিনি। আর বলিস না রে শ্যামল, এ কি যে রোগ হলো! পাশের গ্রামে মঙ্গলবার সন্ধে করে এক বৈদ্য আছে যে প্রচুর চিকিৎসা করে। আজ মঙ্গলবার, তার কাছে যাব বলে প্রস্তুতি নিচ্ছিলাম, গোয়ালঘরে এসে দেখি এই গরু দুটি মারা গেছে। কাকা, এ রোগের কারণ আমাদের জানতেই হবে। এখনো তোমার 3টা গরু আছে, চলো চলো যাই। তারা চারজন বাড়ি থেকে বেরিয়ে পড়ল। পুকুর পাড়ের পাশ দিয়ে ধীরে ধীরে হাঁটছে তারা। পুকুর পাড়ে যেখানে নৌকা থাকে তারা সেখানে গিয়ে দাঁড়ালো। সেখানে 2টো নৌকা দেখা যাচ্ছে, তবে তাতে কোনো মাঝি নেই। কি ব্যাপার, নৌকা বাঁধানো আছে, মাঝি কই? হ্যাঁ, নৌকাগুলো তো খালি পড়ে আছে, তবে এখন ওপারে যাব কি করে? দেবাংশের কথা শেষ হতে না হতেই এক অদ্ভুত শীতল হাওয়া বয়ে গেল চারপাশে। পাখির ডাক থেমে গেল। পুকুর ঘাটের ঠিক পাশেই অন্ধকারের ভিতর থেকে এক ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে এলো। সে ছিল গোপাল গোয়ালার আত্মা, ধবধবে সাদা ধুতি পরা, চোখে তার অভিমান, তার মুখে কেমন জানি একটা ঘায়ের মতো। চারজনের কেউ কোনো শব্দ করতে পারল না। তারা দাঁড়িয়ে রইল ঘোরের মধ্যে। নিঃশব্দ হাওয়ার মাঝে শুধু শোনা যাচ্ছে একটা চাপা কান্নার আওয়াজ। কিরে হরিহর, আমাকে চিনতে পারছিস? গোপালটা তুমি? তুমি মরে গিয়েছিলে? এ কি কাকা, তোমার এমন অবস্থা? তো তুমি না গ্রাম ছেড়ে চলে গিয়েছিলে? না, আমি গ্রাম ছেড়ে পালাইনি। তোদেরকে এই হরিহর সব মিথ্যা কথা বলেছে। আমি তোদের সত্যিটা বলছি। গ্রামের সবার থেকে হরিহর সর্বদা ধনী ছিল, কিন্তু একদিন ও একটা বিপদে পড়ে, আর তখন হরিহর আমার কাছে আসে 10,000 টাকা ধার নেওয়ার জন্য। আমি কিছু না ভেবে আমার শেষ সম্বল 10,000 টাকা ওকে দিয়ে দিই। তার ঠিক কয়েক মাস পরে আমার এক অদ্ভুত রোগ হয়, আর আমি সেই রোগে রাতেই হরিহরের কাছে যাই ডাক্তার দেখাবো বলে কিছু টাকা নিতে। আর তখন সে... কে হয়েছে গোপালদা এই সময় তুই? ও হরিহরদা, আমার কিছু টাকা লাগতো, কয়েক মাস তো হয়ে গেল, তুমি আমার টাকা এখনো ফেরত দিচ্ছ না। আমার শরীর খারাপ, একটা রোগে ধরেছে, আমাকে ডাক্তার দেখাতে হবে, আমাকে কিছু টাকা দাও আজ। কি বলছো এসব? কিসের টাকা? তোমার রোগ হয়েছে তো আমি কি করব? এ কি বলছো দাদা? কয়েক মাস আগে না তুমি আমার থেকে 10,000 টাকা নিলে? কি বলছো এইসব? তোমার কাছ থেকে আমি 10,000 টাকা নিয়েছি? পাগল হয়ে গেলে নাকি? তুমি এমন করতে পারো না। আমি কিন্তু পুরো গ্রামকে ডাকবো। তবে কি রে, গ্রামবাসীকে কে ডাকা হচ্ছে? দেখ এবার কি হয়। হরিহরের চোখ দুটো লাল হয়ে উঠল। পাশে রাখা একটা লোহার কুড়াল হাতে তুলে নিল সে। গোপাল বলে উঠল, না দাদা, এ কি করছো তুমি? কিন্তু খুব দেরি হয়ে গেছে। হরিহর কোনো কথা না বলে সজোরে কুড়ালটা দিয়ে গোপালের মাথায় আঘাত করল।
একটা ভারী শব্দ ছড়িয়ে পড়ে চারপাশে। গরুগুলো ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে। গোপালের শরীরটা ঢপ করে মাটিতে পড়ে যায়, রক্ত গড়িয়ে যায় গোয়াল ঘরের মাটিতে। আর এইভাবে এসে আমাকে মেরে ফেললো, আর আমার লাশটা ইটে বেঁধে পুকুরের জলে ফেলে দিল, যেন লাশ আর ভেসে না ওঠে। ছি 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 হরিহর, তুমি এত নীচ, এত নিষ্ঠুর! তোর এমন রূপ দেখতে হবে কখনো ভাবিনি রে। আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা করে দাও। আমি আর ভুল এইসব কখনো করবো না। কি কাকা, ভুল? ওটাকে তুমি ভুল বললে? তুমি একটা মানুষের জীবন নিয়েছো, এখন তুমি তোমার পাপের ফল নিশ্চয়ই পাবে। আমি চাইলে আমার প্রতিশোধ আগেই নিতে পারতাম, কিন্তু আমি তোমাদের সকলকে এটা জানানোর জন্যই গরুগুলোকে অসুস্থ করে দেই। আর হরিহরের দিনে দিনে সব গরু মারা যাওয়াতে সে কষ্ট পাচ্ছিল, আর তাতে আমার প্রশান্তি পাচ্ছিল। প্রতিশোধ শেষ না হওয়া পর্যন্ত আমার আত্মা মুক্তি পাবে না। এবার তুই বলবি হরিহর, আমাকে বেরো না, আমাকে মাফ করে দাও। দেবাংশ, জল শ্যামল, আমাকে বাঁচা তোরা। আমাদের কিচ্ছু করার নেই। তোমার মতো অসৎ লোককে এই গ্রাম থেকে চিরতরে বিদায় করে দেওয়াই উত্তম। গোপালের আত্মা এগিয়ে আসে হরিহরের দিকে, দুটি হাত বাড়িয়ে হরিহরের গলা টিপে ধরে। হরিহর ছটফট করতে থাকে, তারপর ধীরে ধীরে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে। এবার আমার আত্মা মুক্তি পাবে। পুকুরের জল আবার শান্ত হয়ে এসেছে, চারদিক নিস্তব্ধ। হাওয়ার হালকা ঝাপটা যেন থমকে আছে। অন্ধকার আকাশে নিচে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে যশ, দেবাংশ আর শ্যামল কাকা। তারা স্তব্ধ, হতভম্ব। অন্ধকারের মধ্যে মিশে যেতে থাকে গোপালের আত্মা, চিরতরে মুক্তি পেয়ে যায়।